তো প্রথমেই আমরা গুগলে যাব ও গুগলে গিয়ে ই ডিস্ট্রিক্ট লিখে সার্চ করব। ই ডিস্ট্রিক্ট লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করবে। তো এখানে ডান দিকে দেখতে পাচ্ছ লগ ইন অ্যান্ড সাইন আপ বলে যে অপশনটি রয়েছে, ওখানে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে নেবে। ফার্স্ট নেম, লাস্ট নেম ও তারপর ইমেল আইডি দেবে। ইমেল আইডি দেওয়ার পর মোবাইল নম্বর যেটি সবসময় তোমার কাছে থাকবে ও তারপর ডেট অফ বার্থ ও একটা ইউজার নেম ক্রিয়েট করে তুমি রেজিস্টার অপশনে ক্লিক করবে। তো রেজিস্টার অপশনে ক্লিক করার পর তোমরা আবারও ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। তো আমাদের যেহেতু রেজিস্ট্রেশন করা রয়েছে, তাই আমরা লগ ইন অ্যান্ড সাইন আপে ক্লিক করব। ও আমরা এখানে লগ ইন আইডি দেবো ও তার নিচে ক্যাপচা কোডটি দেবো। ক্যাপচা কোড দেওয়ার পর সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর এখানে আমাদের রেজিস্টার যে মোবাইল নম্বরটি রয়েছে ওখানে একটি ওটিপি আসবে। তো এই মুহূর্তে আমরা ড্যাশবোর্ডই আছি। তো তোমরা আবার ড্যাশবোর্ডে একবার ক্লিক করে নেবে। ক্লিক করার পর বাঁ সাইডে যে থ্রি ডট দেখতে পাচ্ছ অর্থাৎ মেনু অপশনে ক্লিক করবে। মেনু অপশনে ক্লিক করার পর সার্ভিস অপশনে যাবে। সার্ভিস অপশনে যাওয়ার পর সার্টিফিকেট বলে যে অপশনটি রয়েছে ওখানে ক্লিক করার পর ডান দিকে অনেকগুলো অপশন ওপেন হবে। তো তোমরা এখান থেকে নর্মালি লোকাল রেসিডেন্স ব্রেকেটে ডোমিসিয়াল সার্টিফিকেট লেখা রয়েছে। তো আমরা যেহেতু ডোমিসিয়াল সার্টিফিকেটের আবেদন করব তাই আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডকুমেন্ট রিকোয়ারমেন্ট যা আছে সব কিছু দেওয়া আছে, তোমরা চাইলে একবার পড়ে নিতে পারো। তারপর নিচে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবে। তো তোমরা এখান থেকে মিস্টার মেসেজ যা রয়েছে তা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর পাশে যে ফার্স্ট নেম রয়েছে এখানে তোমরা ফার্স্ট নেম সিলেক্ট করবে। পাশেই যে ফার্স্ট নেম অপশনটি রয়েছে এখানে তোমরা ফার্স্ট নেম টাইপ করবে। টাইপ করার পর মিডল নেম যদি থাকে তাহলে এখানে মিডল নেম মিডল নেম যদি থাকে তাহলে তোমরা এখানে মিডল নেম দিবে, অথবা যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তো তারপর লাস্ট নেম যা রয়েছে এখানে লাস্ট নেমটি দেবে। লাস্ট নেম দেওয়ার পর তোমরা নিচের দিকে দেখতে পাবে ডেট অফ বার্থের অপশন রয়েছে। তো তোমরা বক্স থেকে ডেট অফ বার্থের অপশনটি সিলেক্ট করে নেবে। ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে তোমার এই ডেট অফ বার্থ অনুসারে বয়স যা রয়েছে সেটি অটোমেটিক শো করবে। শো করার পর নিচে জেন্ডার দেখতে পাচ্ছ অটোমেটিক সিলেকশন করা রয়েছে। ও তারপর ডেট অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ তুমি যে ডেটে অ্যাপ্লিকেশন করছো সেই ডেটটি এখানে শো করছে। মোবাইল নম্বর, তো এখানে মোবাইল নম্বরটি দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার ফোনে একটি ওটিপি আসবে। তো ওটিপি দিয়ে ভেরিফাই করার পর দেখতে পাবে এখানে রাইট চিহ্ন অর্থাৎ ভেরিফাই অপশনটি লেখা থাকবে। তার মানে তোমার মোবাইল নম্বরটি ভেরিফাই হয়ে গিয়েছে। ও তারপর তোমরা এখান থেকে ইমেল আইডিটি টাইপ করবে। ও নিচে দেখতে পাচ্ছ আধার কার্ড নম্বর রয়েছে। তো তোমরা এখানে আধার নম্বরটি দিতে পারো, বা স্টার মার্ক যেহেতু নেই, যদি তোমার কাছে না থাকে তাহলে নাও দিতে পারো। তারপর একটু নিচের দিকে গেলে তোমরা এখানে দেখতে পাবে অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তোমার যে পার্মানেন্ট স্থায়ী ঠিকানা রয়েছে তোমরা স্থায়ী ঠিকানা এখান থেকে দিয়ে দেবে। তো প্রথমে আমরা এখানে ভিলেজ বা ওয়ার্ড তোমার যা রয়েছে তোমরা সেটাই এখান থেকে টাইপ করবে। ও তারপর পোস্ট অফিস যা রয়েছে তা এখান থেকে সিলেক্ট করবে। পোস্ট অফিস যা রয়েছে তা এখান থেকে দেবে। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ পিনকোড। তো তোমাদের এরিয়ার যে পিনকোড রয়েছে সেই পিনকোডটি এখানে টাইপ করবে। কান্ট্রি ও স্টেট অটোমেটিক শো করবে। তারপর এখান থেকে তোমরা ডিস্ট্রিক্ট অপশনটি চুজ করে নেবে। ডিস্ট্রিক্ট দেওয়ার পর এখানে সাবডিভিশন অপশন রয়েছে। তো তোমরা তোমাদের সাবডিভিশন যা থাকবে সেটা দেবে। দেওয়ার পর গ্রামীণ নাকি শহর এলাকার বাসিন্দা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু গ্রামীণ এলাকার বাসিন্দা তাই আমরা করার পর এখানে বলা হয়েছে ব্লক নাকি পৌরসভা কোন এলাকার বাসিন্দা। তো আমরা যেহেতু ব্লক এলাকার বাসিন্দা তাই আমরা ব্লক দেওয়ার পর পাশে এখান থেকে তোমরা তোমার যা ব্লক রয়েছে সেটা তোমরা এখান থেকে চুজ করে নেবে। ব্লক দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ ভিলেজ অর ওয়ার্ড। তো তোমরা এখান থেকে ওয়ার্ড বা ভিলেজ যা রয়েছে এখান থেকে সিলেক্ট করবে। করার পর পোস্ট অফিস এখান থেকে চুজ করবে। পোস্ট অফিস চুজ করার পর একটু নিচের দিকে পোস্ট অফিস পোস্ট অফিস দেওয়ার পর এখান থেকে পুলিশ স্টেশন যা রয়েছে সেটা দিয়ে দেবে। তো সবকিছু একবার তো সবকিছু করার পর একবার ভালো করে চেক করে তোমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আমরা একটু আগে দিয়েছিলাম পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট।
তো এখানে বলা হয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট। তো সেম অ্যাড্রেস, তো পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, আমরা পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে যেই অ্যাড্রেসটি লিখেছিলাম, আমরা আমাদের যদি সেই একই অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস হয়, তাহলে আমরা সিম্পল পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্টে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের অ্যাড্রেসটি ছিল আগে যে টাইপ করা অ্যাড্রেসটি ছিল সম্পূর্ণ এখানে শো করবে। তো সিম্পল তোমরা এখানে, ও তারপর নেক্সট অপশন যে রয়েছে পেরেন্টস অর হাজব্যান্ড ডিটেলস, অর্থাৎ যে আবেদনকারী তার যে গার্জেন রয়েছে সে এখান থেকে গার্জেন সিলেক্ট করবে। তো গার্জেন সিলেক্ট করার পর এখানে ফার্স্ট নেম দেবে, ফার্স্ট নেম দেওয়ার পর নিচে লাস্ট নেম দেবে, যদি মিডল নেম থাকে তাহলে অবশ্যই এখানে দেবে, অন্যথায় এখানে লাস্ট নেম দেবে। ও গার্জেনের কি পেশা রয়েছে সেই পেশাটি এখান থেকে, গার্জেনের কি পেশা রয়েছে সেই পেশাটি এখান থেকে সিলেক্ট করবে। তো এখানে গার্জেন ডিটেলস দেওয়ার পর আমরা সেভ এন্ড নেক্সটে ক্লিক করব। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ, অর্থাৎ এখানে তোমার জন্মস্থান চাওয়া হয়েছে। তো আমরা এখান থেকে জন্মস্থানের স্টেট দিয়ে দিলাম। দেওয়ার পর তোমরা নিচে দেখতে পাচ্ছ সেম অ্যাড্রেস অ্যাজ, অর্থাৎ আমরা যে পার্মানেন্ট ও প্রেজেন্ট অ্যাড্রেস দুটো দিয়েছি, যদি আমাদের সেম অ্যাড্রেস থাকে তাহলে আমরা পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্টে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটি আগে যা ফিল করা ছিল সেম ভাবে চলে আসবে। আসার পর এখান থেকে তারপর এখানে এডুকেশন ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তোমার এডুকেশন ডিটেলস এখানে চাওয়া হয়েছে। তো অ্যাড রোতে ক্লিক করে নেম অফ দ্য ইনস্টিটিউশন, এখানে তুমি ক্লাস ওয়ান থেকে এখন পর্যন্ত যা পড়াশোনা করছো বা করেছিলে সেই পর্যন্ত সম্পূর্ণ এডুকেশন ডিটেলস এখান থেকে সিলেক্ট করবে। তো প্রথমেই তোমরা এখানে প্রাইমারি স্কুলের ডিটেলস দেবে। দেওয়ার পর ক্লাস ফ্রম, অর্থাৎ কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো সেটা এখানে দিবে। দেওয়ার পর ফ্রম ইয়ার, অর্থাৎ কোন সালে তুমি ভর্তি হয়েছো ও কোন সালে তুমি পাস আউট হয়েছো এখান থেকে দেবে। তো সেম ভাবে তুমি প্রাইমারি দেবে ও হাই স্কুলে দেবে। দেওয়ার পর তো এখানে এডুকেশন ডিটেলস দেওয়ার পর তোমরা সিম্পলি ওকে অপশনে ক্লিক করবে। ওকে অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে তোমরা যে ডিটেলস উপরে অ্যাড করেছিলে সেই ডিটেলসগুলো এখানে শো করছে। তো তারপর তোমাদের সম্পূর্ণ এডুকেশন ডিটেলস দেওয়ার পর তোমরা এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ পার্টিকুলার পার্টিকুলার অফ স্টে ইন লাস্ট 15 ইয়ার্স, গত 15 বছরের তোমাদের। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর গত 15 বছরের তোমার বাসস্থানের বিবরণ চাওয়া হয়েছে। তো আমরা এখান থেকে অ্যাড ড্র অপশনে ক্লিক করব। অ্যাড ড্র অপশনে ক্লিক করার পর পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আমি গত 15 বছর থেকেই একই ঠিকানায় বসবাস করছি, তাই আমরা পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্টে ক্লিক করলাম। যদি তোমার ক্ষেত্রে আলাদা অ্যাড্রেস হয় তাহলে তুমি নট সেমে ক্লিক করবে ও এখান থেকে তোমরা সম্পূর্ণ অ্যাড্রেসটি টাইপ করে নেবে। তো আমাদের ক্ষেত্রে যেহেতু একই রয়েছে তাই আমরা পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে জানতে চাওয়া হয়েছে যে তুমি কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত এই ঠিকানায় বসবাস করছো। তো আমরা যেহেতু তো আমি যেহেতু এখানে জন্ম থেকেই বসবাস করছি, তাই আমরা এখানে ডেট অফ বার্থ যে দেওয়া রয়েছে আমাদের সেই ডেট অফ বার্থ অপশনটি চুজ করব ও পাশাপাশি এখানে আজকের ডেট সিলেক্ট করব, অর্থাৎ তুমি যেই ডেটে আবেদন করবে সেই ডেট পর্যন্ত সেই ডেটটি এখানে দেবে, অর্থাৎ তুমি তোমার জন্ম থেকে আজ পর্যন্ত এখানে বসবাস করছো বা এখনো করছো। ফ্রম ডেট, তুমি জন্ম থেকে আজ পর্যন্ত এখানে বসবাস করছো, তাই এই দুটো ডেট এখান থেকে দিয়ে দেবে। দেওয়ার পর নিচে বলা হয়েছে এখানে হাউস টাইপ। তো হাউস টাইপের তো নিচে বলা হয়েছে এখানে হাউস টাইপ তোমার নিজের বাড়ি নাকি ভাড়া বাড়ি নাকি অফিসিয়াল হাউজিং। তো আমাদের ক্ষেত্রে যেহেতু নিজের বাড়ি তাই আমরা
উপরেরটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তোমাদের সবকিছু হয়ে গেলে একবার ভালো করে চেক করে নিয়ে সিম্পলি ওকে অপশনে ক্লিক করবে। ওকে অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে মাউসটা স্ক্রল করলে তোমরা এখানে দেখতে পাবে আদার্স ডিটেলস বলে একটি অপশন রয়েছে। তো আদার্স ডিটেলসে গিয়ে তো এখানে তোমরা মাইগ্রেট অর্থাৎ আদার্স কোনো স্টেট থেকে যদি এখানে আসো বা আদার্স কোনো দেশ থেকে যদি এখানে আসো তাহলে তোমরা এখানে ইয়েস অপশনে ক্লিক করে সেটা ডিটেলস দেবে। ও আমাদের ক্ষেত্রে যেহেতু নয় তাই আমরা নো দিয়ে এগিয়ে যাব। রিজন ফর অ্যাপ্লিকেশন এখানে বলা হয়েছে তুমি যে ডোমিসিয়াল সার্টিফিকেটের আবেদন করছো কি কারণে করছো। তো আমরা কারণ হিসেবে এখানে টাইপ করব। তো আমাদের ক্ষেত্রে যেহেতু অগ্নিবীরের র্যালির কাজে প্রয়োজন তাই আমরা অগ্নিবীর র্যালি লিখে সাবমিট করব। ও তারপর তোমরা নিচে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবে। ও তারপর তোমরা নিচে সেভ অপশনটিতে ক্লিক করবে। তো এখানে সেভ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ সেভ সাকসেসফুলি, আমাদের সম্পূর্ণ ডাটা সাকসেসফুলি ভাবে সেভ হয়ে গিয়েছে। তো এখানে সেভ অপশনে ক্লিক করে তোমরা প্রিভিউ করে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি একবার চেক করে নেবে। সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি চেক করার পর তোমরা সিম্পলি সাবমিট অপশনে ক্লিক করবে। তো সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে ডকুমেন্টস বলে যে অপশনটি রয়েছে এখানে সেই অপশনটি শো করছে। তো এখান থেকে আমাদের যা যা যাবতীয় ডকুমেন্টস রয়েছে সবকিছু আপলোড করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছ রেসিডেন্সিয়াল প্রুফ। তো রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আমরা রেন্ট এগ্রিমেন্ট সিলেকশন করব। রেন্ট এগ্রিমেন্টে গিয়ে তোমরা এখান থেকে তোমাদের বাড়ির যে খতিয়ান বা দলিল রয়েছে সেই দলিলটি বা খতিয়ানটি এখানে আপলোড করবে। অবশ্যই মনে রাখতে হবে সাইজ তোমাদের এখানে 150 কেবির মধ্যে রাখতে হবে। ওর নিচে এখানে আইডেন্টি প্রুফ। তো আইডেন্টি প্রুফ হিসেবে আইডেন্টি প্রুফ তো আইডেন্টি প্রুফ হিসেবে তোমরা এখানে কি সাবমিট করতে চাও। প্যান কার্ড অপশন রয়েছে, ভোটার আইডি রয়েছে, আধার কার্ড রয়েছে। তো আমরা এখান থেকে ভোটার আইডি অপশন সিলেকশন করব। তো ভোটার আইডিতে ক্লিক করে তোমরা অ্যাটাচ ফাইলে গিয়ে ভোটার আইডির ফাইলটি যে স্ক্যান করে রাখবে সেটি এখান থেকে আপলোড করবে। অবশ্যই মনে রাখবে ফাইল 512 কেবির মধ্যে হতে হবে। ও তারপর দেখতে পাচ্ছ ফটোগ্রাফ বলে অপশন রয়েছে। তো এখান থেকে তোমরা ফটোগ্রাফ অপশনটি চুজ করে নেবে। ফটোগ্রাফ দেওয়ার পর এখানে আদার্স রিলেভেন্ট ডকুমেন্ট, এখানে আদার্স ডকুমেন্টসের অপশনটিতে গিয়ে তোমরা এখানে তোমার যে আদার্স ডকুমেন্টসের অপশনে গিয়ে তোমাদের যে পিসিসি সার্টিফিকেট রয়েছে অর্থাৎ পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটটি 2 কপি, সেই সার্টিফিকেটটি দুটি পেজই ভালো করে স্ক্যান করে তোমরা এই সাইজের মধ্যে রাখবে। ও পাশাপাশি আদার্স রিলেভেন্ট ডকুমেন্টস এখানে তোমরা পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেটটি আপলোড করবে। আপলোড করার পর নিচে প্রুফ অফ বার্থ। তো বার্থ সার্টিফিকেটের অপশনে এখানে আমরা দেখতে পাচ্ছি বার্থ সার্টিফিকেট প্রাধান্য দেওয়া হয়েছে। বার্থ সার্টিফিকেটের অপশনে এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথমেই বার্থ সার্টিফিকেট চাওয়া হয়েছে। তো তোমাদের বার্থ সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমরা বার্থ সার্টিফিকেটটি এখানে দিয়ে দেবে। তো সব কিছু হয়ে যাওয়ার পর তোমরা আই অ্যাকসেপ্টে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করবে।